মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, রীতি অনুযায়ী বাজেট ঘোষণার পরদিন সংবাদ সম্মেলন করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর নেতৃত্বে 10 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা। আজ শুক্রবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন হয়। গতকাল বৃহস্পতিবার 6 জুন 2024-25 অর্থ বছরের বাজেট প্রস্তাব জাতীয় সংসদে পেশ করেন অর্থমন্ত্রী। এটি তার প্রস্তাবিত প্রথম বাজেট। তার এই প্রস্তাবিত বাজেটের আকার প্রায় 8 লাখ কোটি টাকা। আজ সংবাদ সম্মেলনে এই বাজেট সম্পর্কে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন অর্থমন্ত্রী। সুধীবৃন্দ, আপনারা লক্ষ্য করেছেন 2024 সালে আমাদের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে আনুষ্ঠানিক উত্তরণ এবং তারপর ক্রমান্বয়ে 2041 সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্যে গবেষণার উপর এবারের বাজেটে বিশেষভাবে জোর দিয়েছি। সুনীল অর্থনীতি, বিজ্ঞান প্রযুক্তি, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা ইত্যাদি খাতে গবেষণা উৎসাহিত করার জন্য অর্থ বরাদ্দ দিয়েছি। আমি আশা করব ব্যক্তি খাতের উদ্যোক্তাগণ আমাদের এই কার্যক্রমে শরীক হবেন এবং দেশের গবেষণা কার্যক্রমকে শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখবেন। এই কমপ্লায়েন্সের বিষয়টা যখন এনশিওর করতে যাচ্ছি আমরা, তখনই দেখা যাচ্ছে যে কিছু অপ্রদর্শিত জিনিস রয়ে গেছে, যেটা ওনারা বিজনেসম্যানরা দেখাতে চান, ব্যক্তি পর্যায়ে দেখাতে চান, নতুন করদাতা যারা ট্যাক্স নেটিভে আসতে চান তারা দেখাতে চান, কিন্তু এই জবাবগুলো দিতে পারছে না। সেই জন্য আমরা এই ধরনের একটা সুযোগ তৈরি করে দিয়েছি। আরো বলা হলো যে কালো টাকা যারা তৈরি করেন, কালো টাকা যারা, আমরা কথা বলি কালো টাকা আমাদের প্রশ্রয় দেওয়া হচ্ছে, কালো টাকা যারা তৈরি করেন, কালো টাকা কিন্তু যারা তৈরি করেন তারা ইকোনমিতে ব্যবহার করা যেতে পারে। অর্থনৈতিক কর্মকাণ্ডকে সচল রাখা এবং ব্যাংককে সুষ্ঠু পরিচালনা করা, এই দুটোর ভিতরে ভারসাম্য রক্ষা করা অত্যন্ত জরুরি এবং সরকার সেদিকে সচেতন। একটাকে বন্ধ করে আরেকটা করতে চাচ্ছেন না। অনেকে মনে করেন যে এই ব্যাংকের এটা বন্ধ করা হোক, একে শাস্তি দেওয়া হোক, সেগুলো আছে, সেগুলো যে করা হবে না বলছি না। আমরা বলছি যে ব্যাংকের কার্যাবলী চলতে থাকবে, না হলে অর্থনীতির উপরে এর একটা অশুভ প্রভাব পড়ে।